বাইরে বাইরের দেশে হজ করার থেকেও বড় কেন এক আশপাশে আপনারা শুধু শুনছেন তা নয়, লাখো হাজারো ওলি আউলিয়া শহীদানরা তারাও জিন্দা। বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় লাফালাফি চলে, এই জমিনে লাফালাফি চলে না। কিন্তু আপনারা ভালোবেসে দাওয়াত করেছেন, আপনারাও এসে বসেছেন। আল্লাহ আমাকে কোরআন সুন্নাহর আলোকে দু চার কথা বলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওই কথা আমার মুখ দিয়ে আল্লাহ যেন না বার করান যে কথাতে আমার মুর্শিদ বেজার হবে, যে কথাতে আমার রসুল বেজার হবে, যে কথাতে ওলি আউলিয়ারা বেজার হবে, সেই কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে না বার করান। বলুন আমিন। যেনারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসলে আর ভালো লাগতো মাহফিলে। কেন দৈনিক দেখা সাক্ষাৎ, সকাল হলেই দেখা হয়, কিন্তু এই মুহূর্তে আমি কোরআনের আলোচনা করব, শরীয়তের আলোচনা করব। তাই আমার সবাই আপন হওয়ার পরও এই মাহফিলের গুরুত্ব দেওয়াটা ইমানের দায়িত্ব আমাদের। কেন এটা আমাদের ধর্মীয় মাহফিল। আর এই চট বা সামিয়ানার নিচে বসলে যে ইজ্জত যায় তেমনটাও নয়। কেন এই দরবারে বসে বসে হাজারো লাখো মানুষ ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবারের একটা বৈশিষ্ট্য আছে, তা দোয়া করুন আল্লাহ বলার তৌফিক দেন। একবার মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
পৃথিবীতে যত দোয়া আছে সমস্ত দোয়াকে একত্রিত করে মুফাসসিরিন ও মুহাদ্দিসিন হযরতরা রায় দিয়েছে সব থেকে আফজাল বড় দোয়া হলো দরুদ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা দোয়া কবুল হয় কি তার জন্য মানুষ নিশ্চিত নয়, কিন্তু দরুদ এমন একটা দোয়া মুখ দিয়ে বেরোতে দেরি মানে বাহির হতে হতেই আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন দোয়াতে ব্যাকে কিছু পাওয়া যায় কি জানে না, কিন্তু দরুদ এমন একটা দোয়া 10টা নেকি পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মাকামকেও আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আমাদের জন্য গর্বের বিষয়, লজ্জার বিষয় নয়। একটু জবান খুলে পড়বেন, ভালো লাগবে। অনেক অনুরোধ করে আমার খালু আরো যারা আছে মাহফিলটাই দাওয়াত করেছে। আমার অলরেডি 3টে দাওয়াত আগে থেকে হয়েছিল, আর আমি দিনে জলসা করি তাই রাত্রিরে এখানে ধরে ফেলেছি। আমার কষ্ট হচ্ছে না, আমি হজ করতে এখনো পারবো, কেন এটা রেসের ঘোড়া নয়, যুদ্ধের ঘোড়া, এ থামে না। বড় হুজুর পীর কেবলা চার শহীদান হুজুরের দরবারে জলসা করতে উঠেছিলেন ঈশান নামাজের পর। দাদা হুজুর জিকির করেছেন, পড়াশোনা করেন, এসেছেন ঘরে, আব্বা ওখানে শুনে ওখানে চলে গেছেন। ঈশান নামাজের পর তুলে দিয়েছে, ফজর পর্যন্ত ওয়াজ করছে, শুধু আসমানি আলোচনা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহগার, বাচ্চা তো তাদেরই, ফেলে তো দিতে পারবে না, ফয়েজ তো একটু হলেও দেবে, অতএব চলবে, কিন্তু আপনাদেরকে একটু সাথ দিতে হবে। দরুদ মোহাব্বতে পড়েন, কেন দরুদে সওয়াব পাওয়া যায়। আমার রহমতের নবী, দয়ার নবী দরবারে একজন ফেরেশতা আল্লাহ রেখেছে। পৃথিবীর যে যেখান থেকেই দরুদ পড়ে তার ও তার বাপের নাম ধরে, আলী আকবর সিদ্দিকীর আওলাদ আব্বাস সিদ্দিকী আপনার উপর দরুদ পড়েছে, ঠিক আপনারও আব্বার নাম ধরে বলা হবে অমুকের সন্তান অমুক আপনার উপর দরুদ পাঠিয়েছে। একদিন যাবে, দুদিন যাবে, 1 মাস যাবে, 2 মাস যাবে, 1 বছর যাবে, 2 বছর যাবে, দরুদ পড়তেই থাকুন। একদিন তো হাবিবুল্লাহ বলবেন, আমার গোলামটা কে যে বারবার দরুদ পাঠায়, একবার দেখাও দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই প্রেমের সম্পর্ক জুড়ুন। আমরা প্রায় আলোচনা করি আকীদা ঠিক রাখুন, উকুদ থেকে আকীদা। রাসূলের সাথে প্রেম ও আদবের গাঁট বাঁধার নাম হচ্ছে আকীদা। আর এমন গাঁট সব খুলে যাক এটা না খোলে, তো দরুদ একটা প্রেমের পরিচয়। অতএব আসুন একটু মহব্বত দরুদ পড়েন, আর যেনারা আসছেন বসার চেষ্টা করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কিরাম। চিরোন্নত দ্বীন ইসলাম, চিরোন্নত দ্বীন ইসলাম, তোমারই ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা পাতার
নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়, পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়, তোমারই ছোঁয়ায় ধন্য জাহান হে আমার নবী কেরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان. আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাইরা, পর্দা নিশিন আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ এমন একটা মাহফিল আমরা করছি বা বসছি, সেই মাহফিলে বসার দরুন আল্লাহ পুরস্কার হিসাবে আমাদের ছোট ছোট গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি পবিত্র ফুরফুরা শরীফের জমিন, যেখানে জাবানার মুজাদ্দিদ রয়েছেন, সেই জমিনে বসতে পেরেছি বা আল্লাহ আমাকে বলার সুযোগ করিয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ খুশি আদায়, আপনারাও বলুন আলহামদুলিল্লাহ। বিষয় একটাই, আমাদের জিন্দেগিটা খুবই সামান্য। কিছুদিন আগে এই এলাকার মানুষ যখন এই দরবারে আসতো, আমার চাচা যান পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ, তিনাকে অনেকে দেখতে পেতেন। কিছুদিন আগে আর একটু আগিয়ে গেলে আমার চাচা যান পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুরকে দেখতে পেতেন। আর একটু আগিয়ে গেলে আমাদের বংশের মুরব্বী ছিলেন পীর আল্লামা শাহ সুফি, আমি যেটাকে পীর বলেও মেনেছি, সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি রাহমাহুল্লাহ, তিনাকেও দেখতে পেতেন। এবং পাশেই তেনার ছোট ভাই বড় নবীর প্রেমিক মানুষ ছিলেন। আমার বাপ চাচারা সবাই প্রেমিক। হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকুর মুকুর হয়, পাড়া তো একটু উঠা বসাতে কথা এদিক ওদিক হয়ে যায়, কিন্তু সব প্রেমিক। শাহ সুফি নুরুদ্দিন সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ। আর এক ব্যক্তি দেখুন পাশেই আমার উস্তাদও ছিলেন, বুখারী পড়াতেন, বড় আনন্দ করতেন, কারামত আলী সাহেব, মুহাদ্দিস কারামত আলী সাহেব।
আমার উস্তাদ ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে আমার মতে দাদা হুজুরকে অস্বীকারী, কিতাবটা পড়েছেন, দেখেছিলেন? তো যাই হোক, সেই জমিন এটা সবার জন্য সামান্য জিন্দেগি। আজ আমি ওয়াজ করছি, কখন হয়তো মাইকে ঘোষণা হবে আব্বাস সিদ্দিক ইন্তেকাল হয়েছে, জানাজা অমুক সময়। এটাই হলো আমাদের জিন্দেগি। কিন্তু এই রেশারেশির দুনিয়ায় আমরা সবাই কবর ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। অথচ তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। কিন্তু আমরা 24 ঘন্টায় ভাবার সময় পাইনি। কুরবান যাক আমার মুর্শিদের কদমে আব্বাস সিদ্দিকীর জান। কাবারও দিকে মুখ, মুর্শিদের দিকেও মুখ। মুর্শিদ বোঝেন তো নাকি? ফার্সিতে পীর বলে, আরবিতে মুর্শিদ বলে। আর পীর বললে কিছু হতভাগা খুঁজে পাচ্ছে না, তো তাই মুর্শিদ বলছি, যা কোরআন থেকে যদি পাই। তিনি বারেক এই সিস্টেমটাকে করে দিয়ে গিয়েছিলেন। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, জামে সগীর কিতাবের মধ্যে আছে। এটাও কিন্তু একটা মাদ্রাসা এবং সব থেকে পুরাতন মাদ্রাসা। আমার রসুল যখন হজ করতেন, নবী দরবারে 80 বছর, 90 বছর, 100+ বসতো। 10 বছর, 5 বছর, 12 বছর, 13 বছর, 20 বছর সব বয়সের লোকেরাই বসতেন, আর পর্দার আড়ালে মা বুটিরা থাকতেন। এই যে পুরুতুর একটা স্টাইলের মাদ্রাসা আমার মুর্শিদ কেবলা বারেক করে দিয়ে গেছিলেন। তাই 24 ঘন্টায় ভুলে থাকি, একটা বাহানায় বসে কিন্তু আমরা দরুদ পড়িছি, আল্লাহর কথাও শুনছি, বলতেও পাচ্ছি। এটা আমার মুর্শিদের অবদান। তিনি একদিকে যেমন কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারকও ছিলেন, অপরদিকে কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ বাহকও ছিলেন। ধারক মানে নিজে কোরআন সুন্নাহকে অ্যাকসেপ্ট করেছে, নিজের মধ্যে ধারণ করেছে, জিন্দেগিটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী কাটিয়েছে। আর বাহক বলতে কোরআন সুন্নাহ মানুষের দুয়ারে 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 পৌঁছে দিয়েছে। এটা আমার আপনার সবার মুর্শিদ মুজাদ্দিদুল জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম এটা আল্লাহর মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। এর পাশাপাশি পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মকে ছোট করা, খাটু করা ইসলাম ইজাজত দেয়নি। যার ধর্ম তার হৃদয়ে আছে, তার প্রেমের কাছে, তার কালচার সে করবে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করুন যে আমরা একটা ধর্ম পেয়েছি যেটার নাম ইসলাম। সালাম থেকে এসেছে শান্তি, যেটা কিন্তু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন, এই দ্বীনটা আমাদের কাছে পৌঁছাবে বলে আল্লাহ আদম সন্তানের কাছে তার গাইডলাইন দিবার জন্য 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, 104টে কিতাবও পাঠিয়েছেন। সর্বশেষ যিনি মেসেঞ্জার হযরতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন চলে যাচ্ছেন তখন তিনি বললেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর তাহলে কি দ্বীনের মেসেজ দাওয়াত কি বন্ধ? দ্বীন বলতে কি? একত্ববাদের ইবাদত। দ্বীন বলতে কি? ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে। দ্বীন কল্যাণের নাম, দ্বীন ইনসাফের নাম, দ্বীন মানবতার নাম, দ্বীন সভ্যতার নাম, দ্বীন ভ্রাতৃত্বের নাম, দ্বীন প্রেমের নাম, দ্বীন গরিবকে সাহারা দিবার নাম, দ্বীন এতিমকে আশ্রয় দিবার নাম, দ্বীন বিধবাকে মর্যাদা দিবার নাম, দ্বীন মা বাপকে ভালোবাসার নাম। নামাজেরও নাম দ্বীন। যেমন খেটে খাওয়া মানুষের পরিশ্রম ঘাম শুকাবার আগে দিয়ে দিবার নামও কিন্তু দ্বীন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখার নাম যেমন দ্বীন, মুসলিম হোক আর অমুসলিম হোক, গরিবকে খানা খাওয়াবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন যেমন নিজের পরিবারকে ভালোবাসার নাম, ঠিক তেমন পাড়া প্রতিবেশীকেও ভালোবাসার নাম দ্বীন। পাড়া প্রতিবেশী শুধু নয়, নিজের মাতৃভূমিকে ভালোবাসার নামটাও হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, সেটা দ্বীন। ওই দ্বীনটা নবীদের দ্বারা মানুষের কাছে পাঠিয়েছে আল্লাহ।
তাদের গাইডলাইন জীবনের। আমার রসুল যখন বললেন শেষ নবী, সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর তাহলে কি দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে? রসুল বললেন না, এবারে দিনের দাওয়াত দেবে, মাইজাদ্দুল হাদিনহা, দিনের মেসেজ পৌঁছাবে, দাওয়াত দেবে মুজাদ্দিদরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মুজাদ্দিদ হতে গেলে শর্ত হলো নবী বংশের হতেই হবে। কোন বংশের? নবী বংশের হতেই হবে। না হয় পৃথিবী বিখ্যাত মুফতি হতে পারে, পৃথিবী বিখ্যাত হাফেজ হতে পারে, পৃথিবী বিখ্যাত মৌলানা হতে পারে, মুজাদ্দিদ হবে না। মুজাদ্দিদের অনেক কিছু শর্তের মধ্যে একটা শর্ত, কুরাইশ রাসূলের খানদান বংশ হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবারে দ্বীনের মেসেজ দেবেন কারা? মুজাদ্দিদ। আলহামদুলিল্লাহ, বাংলার মানুষ, ফুরফুরা শরীফের মানুষ, আমরা নবীকে পাইনি, অর্থাৎ নবী এখানে জন্ম বা আগমন বাংলাতে করেনি, কিন্তু আমরা বাংলার মানুষ ধন্য হয়েছি নবীরই ঘরের উজ্জ্বল নক্ষত্র জবানার মুজাদ্দিদকে পেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমেই এ কথা বলে নিলাম, কেন? আমার সাথে ঠেলা গোটা থাকে, হয়ে যেতে পারে আমার মুজাদ্দিদ কেলে ঠেলা গোটা করবেন না, কেন চক্রান্ত চলছে এই পবিত্র জমিনটাকে কালিমা লাগাবার জন্য। তাই আপনারা আমার মুজাদ্দিদের যেমন রক্তেরও বাচ্চা আর পাড়া প্রতিবেশী, আপনারা হলেন রুহানি বাচ্চা, আমরা রক্তের বাচ্চা, রুহানি বাচ্চা। ঐক্য হয়ে এই দরবারের মর্যাদার কথা ভাবা দরকার, কেন ইনার অনেক অবদান আছে। ইতিহাস বলছে আমার নবীর দিনটা পূর্ব ভারতে দাদা হুজুর পীর কেবলার নাই দ্বিতীয় কেউ খেদমত করতে পারেনি। আর একজনের নাম পাওয়া যায় কারামত আলী জোনপুরি সাহেব, কিন্তু তিনার উর্দু ভাষা হয়ে যাওয়ার জন্য ব্যাপকভাবে আলোড়ন ফেলতে পারেনি। কিন্তু আমার বাংলার সন্তান, আমাদের ঘরের বাংলায় এসেছে, আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান বাংলা ভাষার হওয়ার জন্য খুব চট করে আমাদের হৃদয়ের ভাষা বুঝেছে, আমাদের চাওয়া বুঝেছে, আমাদের ভাবনা বুঝেছে, আমাদের স্টাইল বুঝেছে, আমাদের লক্ষ্য বুঝেছে। তাই তিনি 2.5 থেকে 3,000 কিতাব শরিয়াতের আমাদের কাছে রাত জেগে মেহনত করে আরবি টু বাংলা করে আমাদের হাতে তুলে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঋণটা যেন আমরা ভুলে না যাই। আহা, যাক আসেন, এই জিন্দেগি আমাদের খুবই সংক্ষেপ, চলে সবাইকে যেতে হবে, আল্লাহ সবাইকে ডাকবে। এই দুনিয়ায় কি করলেন না করলেন সব হিসাব নেবে। দুটো চোখেরও হিসাব নেবে, দুটো কানেরও হিসাব নেবে, দুটো হাতের হিসাব নেবে, দুটো পায়ের হিসাব নেবে, কিডনি দুটোর হিসাব নেবে, হাড়ের হিসাব নেবে, টোটাল শরীরের হিসাব নেবে। আল্লাহ দিয়েছিল দুটো চোখ, আপনি নিয়ে গেছেন একটা, আর একটা কি করলি? আপনার দিয়েছিল দুটো কিডনি, একটা ড্যামেজ, আল্লাহ জিজ্ঞাসা করবে, ছাড়বে না? কি ভাবছেন? কেন এ ড্যামেজ হতে পারে না যদি আমরা মুস্তাফা জানে রহমতের সুন্নতে জিন্দেগি করি। এ কখনো নষ্ট হতে পারে না যদি মুহাম্মদ রাসূল আরবিকে নিজের জিন্দেগির মডেল বানাতে পারি। কেন না? তিনি আমাদেরকে মাথার তালু থেকে পায়ের তালু, দুলনা থেকে কবর, শোয়া থেকে জাগা, প্রতিটা নিঃশ্বাসে উপকারের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সময়ের ভিড়ে, লোভ লালসার জিন্দেগিতে আমরা রসুল ভোলা হয়ে গেলাম। অথচ আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উসওয়াতুন মানে মডেল, আমার রাসূলকে মডেল করেছি। তোমরা নামাজ পড়বে, রসুল দেখো, রোজা রাখবে, রসুল দেখো, হজ করবে, রসুল দেখো, যাকাত দেবে, নবী থেকে শেখো, কন্যার বিয়ে দেবে, নবী দেখো, দান খায়রাত করবে, নবী দেখো, আত্মীয়তা করবে, নবী দেখো, মানববন্ধন করবে, নবী দেখো, রাষ্ট্র চালাবে, নবী দেখো, রাজনীতি করবে, নবী দেখো। লাইফের প্রতিটা মুহূর্তে আপনাকে নবী দেখতে হবে। আমি কোন
রাষ্ট্রে বাস করি ওটা বড় কথা নয়, কোন সমাজে বাস করি ওটা বড় কথা নয়। মুহাম্মদ রাসূল হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, তার সাথে কারো তুলনা চলতে পারে না। অতএব সেই রাসূল যখন মডেল, যার সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আল্লাহ বলছি তোমাদের জন্য সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? নারী দেবে। সেই নবী পাককে জিন্দেগি থেকে বার করে দেওয়ার জন্য আমাদের জিন্দেগিটা দুনিয়াতেও জাহান্নাম হচ্ছে, আখিরাত তো বরবাদি হচ্ছে। বাপ বেটায় মিল নেই, সংসারে মিল নেই, চাচা ভাইপোয় মিল নেই, মামা মাগনাতে মিল নেই, আত্মীয় স্বজনে মিল নেই, বুনে বুনে মিল নেই, ভাই ভাই মিল নেই। একটাই কারণ, রাসূল আমাদের মধ্যে নাই। তাই আসুন আপনার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন, উভয় যেন জিন্দেগিতে রাসূলকে আনতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। কত কষ্ট করেছি আমরা, তো সহজে মুসলমান। দুনিয়ায় যখন আসলাম, জন্মটা নিলাম, প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদ দেখতে পাই, প্রতিটা মোড়ে মোড়ে আযানের আওয়াজ পাই। মাথায় টুপি দিয়ে বাপ মসজিদে যায়, মা কোরআন তেলাওয়াত করে। আজ আমরা তাই সহজ ইসলাম পেয়েছি। ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আসার আগে, ঈসা নবী চলে যাবার পর ৫০০ বছরের গ্যাপ হয়ে গিয়েছিল। এই সময়টা এত কঠিন হয়ে গিয়েছিল, ছেলের হাত থেকে মা ইজ্জত বাঁচাতে পারত না। মেয়েগুলোকে বাপেরাই জ্যান্ত পুঁতে দিত, ভাই ভাইকে খুন করে দিত। ধনীরা গরিবদের গলায় বেল পরিয়ে বাজারে নিয়ে যে আলু পটলের মতো বিক্রি করত। এমনকি তৎকালীন সময়ে রোমের বুকেতে যারা নিজেকে খুব মডার্ন মনে করত, স্টেডিয়াম গ্যালারি তৈরি করে সেখানে গরিবের ঘরে ছেলেকে না বিয়ে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি লড়াই করাতো। বাঘের থাবাতে গরিবের ছেলে কোনো মারা যেত, তারা বসে বসে গ্যালারিতে হাততালি দিয়ে আনন্দ করত। এই মানুষ রূপী গুণ সব পশুতে পরিণত হয়ে গিয়েছিল। আমিনার লাল আব্দুল্লাহ দোলাল দুনিয়ার জমিনে এসে কত কষ্ট করার পরে পৃথিবীর জমিনে সাম্য শান্তি ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। যদি একবার ভাবেন অবাক হয়ে যাবেন। তাহলে কদম ফেলার আগে একটা কথা কমসে কম মাথায় রাখবেন, ভুল যদি আমি করি মাপ আছে, ইসলামের ক্ষতি যেন করে না ফেলি। ভুল হই মাপ আছে, ইসলামের ক্ষতি না হয়ে যায়। কারণ অনেক কষ্ট করেছে আমার রাসূল। আজ আব্বাস সিদ্দিকী সেই বংশের ছেলে, কোটি কোটি মানুষ ভাইজান ভাইজান। আরে ইসলাম কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল। সম্মান কি জিনিস, তাজিম কি জিনিস, মায়ের মর্যাদা কি, বাপের মর্যাদা কি, স্ত্রীর অধিকার কি, স্বামীর সম্মান কি, বাচ্চার স্নেহ মমতা কি, মানুষ ভুলে গিয়েছিল। মানুষ একটা পশুর খসলত চলে এসেছিল। আল্লাহ নবী কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। আজ আমরা তো, আমি আমার কথা বলি, আমি একটু হজ করে নামাজ পড়ে একটুখানি কোরআন তেলাওয়াত করে তো নিজেকে বিরাট বড় হুজুর মনে করে বসে আছি। যদি আমেনা আল্লাহর ইতিহাস দেখা যায়, সেজদায় গেছে, পচা দুর্গন্ধময় দম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহর শরীরের অংশ খাতুনে জান্নাত ছোট এসে হাতে করে টানছে, আব্বার পিঠ থেকে নামাচ্ছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার আব্বাকে কে কষ্ট দিলে, আমার আব্বাকে কে কষ্ট দিলে। আর আজকে আমাদের বাচ্চারা সোনার চামচে খেয়ে বড় হচ্ছে। আল্লাহ ছেড়ে দেবেন এ বাপ। আসুন আমরা সব ভুলে যাই, পিছনে যা হয়েছে মিলেমিশে এই দরবার, যে দরবার থেকে পূর্ব ভারতে ইসলামের আলো গেছে, মনে রাখবেন, এটাকে বাঁচাবার চেষ্টা করি। সুযোগ পেয়েছি একটু বলে নিচ্ছি, খারাপ নিচ্ছেন না? আমি কিছু খারাপ বলছি কি?
এটা তো আশা থাকতেই পারে, একটা অধিক আত্মীয়তা হিসাবে বা প্রতিবেশী হিসাবে একটা আশা থাকতেই পারে। আল্লাহ নবী জিন্দেগি যদি দেখা যায়, নবী পাকের জিন্দেগিতে কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসার আগে আব্বা জান দুনিয়াতে চলে গেলেন, দুনিয়া জমিনে আসলেন, মায়ের কোলে কিছুদিন থাকতে না থাকতে দুদুমা হালিমার কোলে চলে গেলেন, ওখান থেকে ঘরে আসলেন, কয়েকদিন থাকতে না থাকতে আম্মা মেয়েরা দুনিয়া থেকে চলে গেলেন। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবীর জিন্দেগিতে দেখা যায় কতটা কষ্ট করেছে নবী আমার। এমনও দিন গেছে হক কথা বলার জন্য জালিমদের অত্যাচারে আল্লাহ নবীকে রাতে 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 ঘুরতে হয়েছে। আল্লাহ নবী নাই কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, মানবতার কথা বলার জন্য, নারীদের অধিকারের কথা বলার জন্য, একত্ববাদের কথা বলার জন্য, ইনসাফের কথা বলার জন্য, ইনসানিয়াতের কথা বলার জন্য সেই সময়ে যারা ক্ষমতায় ছিল আল্লাহ নবীর উপরে অনেক জুলুম করেছে, আল্লাহ নবীকে অনেক কষ্ট দিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীর পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। আর আমার নবী পাকের আলিয়া হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা ওই পাহাড়ে চূড়ায় কষ্ট করে আমার নবী পাকের জন্য খাবার নিয়ে হাজির হতে। এখানে নয়, এটা ফুরফুরা বাইরে না, এটা ভালোবাসাই করেন জানি, হারাম নয় যে স্লোগানটা দিচ্ছেন, হারাম নয়, কিন্তু তারপর এটাও পীর পরিবারদেরই কথা বুঝে আসছে। এখানে সব আমাদেরই, মানে আমাদের বলতে আবার জন্য রেখে যাবেন না। এখানে শুধু হুজুররাই শুধু আছে নাকি? আপনারাও বাকি যারা গিরাম আছে তারাও তো আমাদেরই রে বাবা, সবই তো আমাদের। ঠিক আছে, হ্যাঁ, এখানে দাদা হুজুর জিন্দাবাদ বেশি করে বলবেন, 5 জিন্দাবাদ, কারণ তাদের ওসিলাই তো বাংলায় চলছে রে বাবা। এখন বড় গোল জামা লেগে আব্বাসের দিকে ঘুরছে তো কি হয়েছে? যদি স্টামটা সরিয়ে দিয়ে যায় না সব ঠান্ডা হয়ে যাবে। হাকিকাত কেউ না মানুক, আমি মানি, ব্যাস। আমি কত বিপদ থেকে মুক্ত হয়েছি আল্লাহ জানে আর আমি জানি। আমি বিশ্বাস করি আমার পীরের রুহানি ফয়েজ ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ আর বেশি নয়। কোনো ছেলে যদি মনে করে দাদা হুজুরকে দেখার শখ আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে 41টা বৃহস্পতিবার রাত্রিরে দাদা হুজুরের দরবারে আসবে, দেখা হয়ে যাবে। মরা নয়, ইনারা মরা নয়। ওই যে আছে হুজুর 4 জন শুয়ে আছে, 7 শহীদান। এখন তো বললে খারাপ হয়ে যাবে, দরবারটার দিকেও খেয়াল রাখেন, ধ্বংস হচ্ছে কিন্তু। ওলিদের শহীদানরা বদদোয়া করবে, খেয়াল করুন। সেই মজা আর নেই জলসায়। আমি এবারে গিয়ে চোখ দিয়ে পানি এসে গেছে। ফুরফুরায় 3 দিনই জলসা বাদ দেন ভাই, ওটা আলাদা ব্যাপার। আর হুজুররা কিছু ডাকে, ওটা আলাদা ব্যাপার। হুজুরদের ব্যাপারটা ছেড়ে দেন। ফুরফুরায় এত বড় জলসা দ্বিতীয় হয়নি, যেটা 4 শহীদান হুজুরের জলসা হতো। এবারে লোক কই, এর আগে এবারে লোক কই? দরবারটাকে বাঁচান আপনাদের হাতে। হুজুরের দোয়ায় পাড়া প্রতিবেশী সব ভালো আছেন, খারাপ নিলেন না তো? আমি হুজুরকে ভালোবাসি তাই বললাম। দরবারটাকে একটু খেয়াল রাখেন, গ্রামবাসী একটু খেয়াল করেন। কতটা কষ্ট করেছে রেখে দেন। আজ আমরা সহজে দিন ইসলামটাকে পেয়ে গেছি। আল্লাহ নবী যখন কাবা শরীফের সামনে দাঁড়ালে, নবী আমার যখন বলতে লাগলেন, বাবারা তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকার মানুষেরা মানলো না, তারা মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার
আবার আসলেন, আবার বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ মানতে চাইছে না, আবার মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী 3 দিনের দিনে আবার আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, একটা যুবকের সঙ্গে নবী পাকের দেখা হয়ে যায়, একটা ব্যক্তির সঙ্গে নবী পাকের দেখা হয়ে যায়। আল্লাহ নবী যখন ওই ব্যক্তিটাকে বলতে লাগে আপনি কি আমার কথাকে মেনে নেবে, ওই মানুষটা বলতে লেগেছে কি আপনি বলতে লেগেছে? আল্লাহ নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তিটা কোনো প্রশ্ন না করে, কোনো রকম কিছু জিজ্ঞাসা না করে আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে নবী পাকের দিনে প্রবেশ করলে। আরো জোরে বলুন সুবহান। তিনি আগেও মুসলমান ছিলেন, নবীর হাতে হাত দিবার আগেও তিনি মুসলমান ছিলেন, তিনি দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিলেন। কথা বুঝতে পারছেন? দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিলেন। কেন? আমার নবীর মেসেজ পাওয়ার পরে নবীকে রসুল বলে কলেমা পড়ে নবীর হাতে হাত দিতে হবে, নবীকে মেনে নিতে হবে। না হয় ইহুদি খ্রিস্টান তারাও তো জান্নাতি। যখন ঈসা নবী ছিল, ঈসা নবীকে যারা ঈসা নবীর কথা মতো মেনেছিল, যারা উজায়ের নবীকে উজায়ের নবীর কথা মতো মেনেছিল তারাও তো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উজায়ের নবী চলে যাওয়ার পর তারা বাড়াবাড়ি যারা করেছে বা আমার নবীকে মানেনি আজকের দিনে, তারা আর নয়। কেন? মুহাম্মদ রসুল আসার পরে সমস্ত নবীদের দিনের দাওয়াত রদ হয়ে মুহাম্মদ রসুলের ঝান্ডা তলায় দাঁড়াতে হবে। এটা আল্লাহর ওয়াদা ছিল কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহের জগতে সমস্ত নবীদের নিয়ে আল্লাহ ওয়াদা নিয়েছে যে আমার হাবিব যখন যাবে তাকে তোমরা সহযোগিতা করবে, তার হাতে তোমরা বায়াত হবে, তাকে মেনে নেবে। সেই নবী পাক আল্লাহ পাক আমার নবী পাককে এত সম্মানিত করেছেন, আল্লাহ পাক আমার নবী পাককে এত মাকামওয়ালা করেছেন, আল্লাহ পাক আমার নবীকে এত শানওয়ালা করেছেন। সমস্ত নবীরা কালেমা উম্মতদেরকে পড়িয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু সমস্ত নবীদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী পাকের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি উপকার করতে নাও পারেন ক্ষতি করে ফেলবেন না। নামাজ কাজা করেছেন কাঁদেন মাফ হয়ে যাবে, রোজা কাজা করেছেন কাঁদেন মাফ হয়ে যাবে, হজ করতে পারেন না কাঁদেন মাফ হয়ে যাবে, দাঁড়িয়ে রাখতে পারেন না রেখে দিয়ে তওবা করেন মাফ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহর কোরআনকে পড়তে পারেন না, কোরআনকে আদর করে চুমা দেন, কাঁদেন, আল্লাহর কাছে মাফ হয়ে যাবে। কিন্তু আমার নবী পাকের দিন ইসলামে যদি ক্ষতি করে আল্লাহ পাক কখনো মাফ করবে না। বড় দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের ঘরের ছেলেরা, আমাদের কওমের ছেলেরা নিজেদের ক্ষতি করতে 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 এবারে দিনের ক্ষতি করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করার নাম ঈমান, আল্লাহ নবীকে আদব করার নাম ঈমান। যে নবীকে আমরা মুহাব্বত করি বলি, যে নবীকে আদব করি বলি, সেই নবী পাকের কষ্টের ইসলামের গলায় ছুরি চালায় কেমন করে, সেই নবী পাকের ইসলামের উপরে যারা আঘাত করে তাদের সঙ্গে বন্ধুত্ব করি কিভাবে, সেই নবী পাকের ইসলামকে যারা মিটাতে চায় তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায় কিভাবে। মনে রাখবেন আল্লাহ জবানে কথা দিয়েছে তোমাকে কোরআন তিলাওয়াত করার জন্য, জবানে কথা দিয়েছে আলেমদের ঘরে সালাম দিবার জন্য, মা বাপকে সালাম দিবার জন্য, সত্য কথা বলার জন্য। এই জবানে গালি দিবার জন্য কথা দেয়নি, এই জবানে মিথ্যা কথা বলার জন্য জবান দেয়নি, এই জবানে শিরকি স্লোগান দিবার জন্য জবান দেয়নি, এই জবানে ইসলাম বিরোধীদের দলের
জয়গান গাওয়ার জন্য আল্লাহ জবান দেয়নি। মনে রাখবে আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাতকে তোমাকে কোরআনকে ধরার জন্য, এই হাতে হালাল ইনকাম করার জন্য, এই হাতে মা বাপের সেবা করার জন্য, এই হাতে আল্লাহর মসজিদ মাদ্রাসাকে বানাবার জন্য, এই হাতে গরিবকে দান খায়রাত করার জন্য, এই হাতে মা বাপের খেদমত করার জন্য আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাতে তুমি এমন করে জালিমদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবে, যাদের ঝান্ডাতে তোমার মসজিদকে মিটাবার রক্ত রয়েছে, যাদের ঝান্ডাতে তোমার মাদ্রাসাকে মিটাবার রক্ত রয়েছে, যাদের ঝান্ডাতে তোমার কোরআনের ভাই, তোমার কলেমার ভাই, ওই কলেমার ভাইদের রক্ত মিশানো রয়েছে, যাদের ঝান্ডাতে আল্লাহ দিনকে মিটাবার ষড়যন্ত্র রয়েছে। মনে রেখে দিও, আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ আবু জেহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ তোমাকে আমাকে এই সামান্য জিন্দেগিটা দিয়েছে একটা কাজ করার জন্য। মাতা কুমার রসুল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আল্লাহ এই ছোট জিন্দেগিটা দিয়েছে মাত্র দুটো কাজ করার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করবি, ভালোর পক্ষে থাকবি, ভালো সাথ দিবি। অন্যায় করবি না, অন্যায় সাথ দিবি না, অন্যায়কে মিটিয়ে দিবি। এই নবী আমার জানিয়ে দিলেন, অন্যায় দেখলো হাত দিয়ে প্রতিরোধ করো, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিরোধ করো, অন্যায় দেখলে অন্তর থেকে ঘৃণা করে দাও। যদি তোমার মধ্যে এই তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে রাসূল বলছে তোমার মধ্যে ঈমান নাই। বড় দুঃখের বিষয়, আজ নবীর সুন্নতকে নিয়ে নাটক চলে, আমরা সবাই দেখি, প্রতিবাদও নাই, অথচ তাদের সঙ্গেই বসে হালুয়া রুটি খেয়ে বেড়ায়। বলছে সুবহানাল্লাহ। হাসার কি হলো? আপনারা বুঝছেন তো মাইকের আওয়াজে? এরকম সমাজে দেখা যায় না, যায় না? এইটা কার সুন্নত? আমার আব্বা জানে, আমার দাদা হুজুরের। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, যারা টুপি দাড়ি জুব্বা পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা কাফের। দেখুন, ফুরফুরাই বসে বলে যাচ্ছে। অনেকে আমার ওয়াজ শুনে বলে হুজুর ফুরফুরাতেও গরম ওয়াজ করে, ভাবি হয়তো বাইরে করে। আল্লাহ আমাকে গরমই তৈরি করেছে, তা আমি কি করব? দরখাস্ত ওইখানে দাও, আল্লাহ ঠান্ডা করে দাও। কিন্তু আমি ভুল কিছু বলছি কি? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, টুপি দাড়ি জুব্বা পাগড়ি যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের। কেন? এটা হযরতের পছন্দ, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যে দাড়ি রাখেন সে কাফের নয়, সে ফাসিক। যে টুপি পরেন সে গুনাহগারও নয়। এখন আমার গুনাহ হচ্ছে নাকি? বলুন না, গুনাহ হয় না তো। এই যে পড়লাম, সুন্নতের সওয়াব শুরু হলো। যতক্ষণ থাকবে সুন্নতের সওয়াব পাবে। কিন্তু এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের। সামান্য লোভ আমাদেরকে কোথায় নিয়ে যায়? যে নবী আমার সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছেন, আজ মদিনার রওজা মোবারকে আমাদের জন্য কাঁদে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মোরা নয়, নবী আমার হায়াতুন নবী। ফুরফুরাওয়ালাদের শুধু মত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কি? নবীর দল, সাহাবাদের দল, অর্থাৎ যে দলে নবীর নীতি আদর্শ আছে, সাহাবাদের নীতি আদর্শ আছে, এই দলটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই দলটা আজকে দিনে তামাম পৃথিবীর জমিনে 97% মানুষ, অর্থাৎ 197টা মানুষ এই
দলকে ফলো করে। আল্লাহ পাক পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস করেছে ফুরফুরা শরীফকে। পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ২৯ শতাব্দীর ম্যানেজারি ইমামতির দায়িত্ব আল্লাহ আমার মুজাদ্দিদুজ্জামানকে দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতটা হলো আমার রাসূলুল্লাহ দল, এর মালিক হলেন আমার রাসূলুল্লাহ। নবী থেকে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক থেকে উমর ফারুক, উমর ফারুক থেকে উসমান গনি, উসমান গনি থেকে মাওলা আলী। এই যে ধারাবাহিক ভাবে আমার মুজাদ্দিদুজ্জামানের কাছে এসেছে, এই ধারাবাহিকতাটাকে বলা হয় সিলসিলা। সিলসিলা খাইনামাকে তা নয়, এটার নাম হলো সিলসিলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলার ইমাম ২৯ শতাব্দীর পূর্ব ভারতের সম্পূর্ণ দায়িত্ব আমার আবু বকরকে আল্লাহ দিয়েছে। বুঝতে পারছেন তো? সেই দলের আকীদা হলো রাসূল হায়াতুন নবী। যদি কেউ না মানে আপনাদের অসুবিধা আছে? আমার অসুবিধা নেই। আর ওটা নিয়ে মাথা ব্যথা করেও লাভ নেই। অনেক লোক আল্লাহ মানে না, তো কি করবো? এই দুনিয়ায় আছে না ৭০০ কোটি লোক আছে, তার মধ্যে কত কোটি আল্লাহ মানেই না। তবে কি করবো? আমি মানি, আপনি মানবেন? চলুন দুজনে বন্ধুত্ব করি। যে মানে না বা ঝগড়া করার কি দরকার? এখন ঝগড়া করার সময় নেই। ভাই তুই মানিস নি, তুই তোর সাথে আমার সাথে কথা নেই। ভাই যা, তুই তোর রাস্তায় থাক, আমি আমার রাস্তায় থাকি। কিন্তু আজ ঝগড়া দূরের কথা, তাকে হাইলাইট করে ফেলছে আমরাই হাইলাইট করে দিচ্ছি। আল্লাহ নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজ রোজা মুবারকে কাঁদতেছে। নবী আমার একদিন আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে করতে হঠাৎ করে কাবা শরীফের সামনে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করুন। হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলে আল্লাহ নবীকে সালাম জানিয়ে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছে, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ জানে, কেন আল্লাহ অন্তরের খবর জানে। জিবরিল রে, তোকে যখন আল্লাহ শোনাতে চায়, যা জিবরাইল আমার আল্লাহ পাকের কাছে চলে যাগা। আমি জিবরিল, আমি হাবিব এই জন্য কাঁদি, আমার উম্মত উম্মতিরা, অন্যান্য নবীর উম্মত উম্মতিরা অন্যায় করার জন্য, ভুল করার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দিয়েছে। আদ জাতিকে আল্লাহ মেরে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ মেরে দিয়েছে, ধরে পুরো উল্টে দিয়ে শেষ করে দিয়েছে। এমন করে লূত জাতিকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই হযরতে জিবরাইল আমার উম্মত উম্মতিদের মধ্যে একদল উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার কথা শুনবে না, অন্যায় করে বেড়াবে, নাফরমানি করে বেড়াবে। আমি রাসূল এই জন্য কাঁদি, আল্লাহ জানো তাদের উপরে নারাজ হয়েছে, আযাব গজব দিয়ে দুনিয়াকে ধ্বংস না করে দেয়। হযরতে জিবরাইলকে নবী যখন শোনাতে লেগেছে, আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব
আপনি সাক্ষী রয়ে যান আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি। আপনার খুশির জন্য জানিয়ে দিলাম যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একটা বান্দা বান্দি থাকবে যে দিল থেকে ওই জমিনের উপরে আমি আল্লাহ আমাকে ডেকে নেবে, মানবে, ভালোবাসবে, যে দিল থেকে ওই জমিনের উপরে আপনাকে পেয়ার করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে দুনিয়াকে আমি আল্লাহ ধ্বংস করে দেব না। এই যে দুনিয়ার উপরে এখনো যে আল্লাহ দয়া করছে ভালো মানুষদের ওসিলা, কিন্তু আজ আমরা অনেকে তো ভালো হতে পারিনি, কিন্তু ভালো মানুষদের ঘরে গালি দিতে খুব পারছি, ভালো মানুষদের পিছনে লাগতে খুব পারছি। তাই আমাদের উচিত ভালো মানুষ যদি হতে নাও পারি ভালো মানুষদের বন্ধু হন। কেন রাসূল বলেছেন একটা চেন জান্নাতে যাবে, আল্লাহর ওলি তার সাথে তার সাথী মানে বন্ধু খাদেম, আর একটা হলো যদি ওলি সাথী নাও হতে পারো ওলির যে সাথী তার সাথে বন্ধুত্ব করো, এই চেনটা যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দাদা হুজুর 5 হুজুর, এই জায়গায় কারো সন্দেহ আছে? দাদা হুজুর আর 5 হুজুর, এই জায়গায় কারো সন্দেহ আছে? তারা আল্লাহর ওলি। তাদের সঙ্গে আমার বাপ চাচা বা আপনার আব্বারা সম্পর্ক রেখেছে না রাখেন? আমরা দাদা হুজুর 5 হুজুরের সঙ্গে ডাইরেক্ট না করতে পারলো আপনাদের সাথেও যেমন মুরব্বীরা সম্পর্ক আছে আর আমার বাপ চাচাদের সঙ্গেও সম্পর্ক আছে। এই চেনটা আশা রাখা যায় আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই সম্পর্ক রাখবেন না কাটবেন? জোরে বলুন। রাখার চেষ্টা করবেন। কিন্তু দুনিয়া বড় খারাপ জায়গা, দুনিয়া আমাদেরকে সব সময় খারাপের দিকে টেনে নিয়ে যায়। পৃথিবীতে দুটো দিক আছে, একটা রহমানের একটা শয়তানের। রহমানের দিকে যেমন আজকের দিনে আলেমে হাক্কানিরা কাজ করছে, এটা রহমানের দিকের কর্মচারীরা, এদের কাজ লোকেদের ঘরে ডেকে 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 রহমানের দিকে নিয়ে যাওয়া। ঠিক তেমন শয়তানও তার কর্মচারী লাগিয়ে রেখেছে। শয়তানের কর্মচারীকে চেনা খুব মারাত্মক ব্যাপার। কেন শয়তান 2 ধরনের বাজারে সেলসম্যান নামিয়েছে, 2 ধরনের। একটা হলো প্রকাশ্য শয়তানের চালা বোঝা যায়, কথা বুঝলেন? আর একটা কিন্তু হুবাহুব দেখতে পুরো মলি সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব, কিন্তু কর্মকাণ্ড ভেতরে ঢুকলে বোঝা যায় এ শয়তানের টেন্ডার নিয়ে বসে আছে। নাই বোঝা যায় না, কিন্তু যখন বোঝে বেশিরভাগ মানুষ তখন কিন্তু আর বেরোতে পারে না। কেন? তার মায়া জালে জড়িয়ে যায়। এটা কি নতুন আজকে? না, এটা যুগ যুগ ধরে চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। তাই আমাদের উচিত ফলো করা। কি করে বুঝবে রহমানের দিক কারা? যারা আপনাদের ঘরে ন্যায়ের দিকে ডাকবে, সত্যের দিকে ডাকবে, নামাজের দিকে ডাকবে, রোজার দিকে ডাকবে, হজের দিকে ডাকবে, পাকের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, সত্যর দিকে ডাকবে। যারা কিনা দুনিয়া জমিনে মা বাবার ভালোবাসার দিকে ডাকবে। বলবার তো অসুবিধা হচ্ছে। রহমানের দিকে কারা বুঝবে কি করে? প্রকাশ্য যারা শয়তানের দিকে তাদেরকে চেনা যায়। কিছু কিছু সাধু রয়েছে মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বাও লাগিয়ে রাখে, তথাপিও তাদেরকে চেনা মুশকিল। কেননা তারা লেবাস ধরে রহমানের দলের দিকে, তারা এমন করে সাজে আমরা রহমানের দলের দিকে, কিন্তু তাদেরকে চিনবেন কি করে? এই চিনার একটা রাস্তা হলো তারা সর্বসময় দেখবেন
আপনাকে অন্যায়ের দিকে ডাকবে, আপনাকে পাপের দিকে ডাকবে, আপনাকে নাজায়েজি কাজের দিকে ডাকবে। যদিও প্রকাশ্য না ডাকে, তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন অন্যায়কে সাপোর্ট করবে, ন্যায়কে কখনো সাপোর্ট করতে চাইবে না। তাই নবী আমার জানিয়ে দিলেন, যারা অন্যায়ের পক্ষে তাদের মধ্যে ঈমান বলে কিছু নাই, যারা অন্যায়কে ঘৃণা করে না তাদের দিল তো ঈমান বলে কিছু নাই। তাই আমি আপনাদেরকে বলে যাব, আল্লাহর রাস্তায় ঈমানটাকে বাঁচান, নবী পাকের দ্বীনকে ভালোবাসো, রাসূলুল্লাহকে ভালোবাসো। যারা ভালোবেসেছে তাদের থেকে শিক্ষা নান। এই যুবকেরা, আজ আমার দাদা বিশ্বে রয়েছেন, ইনার 30 পোস্টের দাদু আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে কেমন ভাবে ভালোবেসেছিলেন একটু শুনে। একদিন নবী আমার মদিনা নববী শরীফে বসে রয়েছে, সাহাবা হুজুররা সব রয়েছে, আল্লাহ নবীকে সাহাবারা একজন এক একটা কথা বলতে লেগেছে। কেউ উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে দৈনিক প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনটা কাটাতে ভালো লাগে, রাতটাও নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগে। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করতে ভালো লাগে। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বছরে 5টা দিন ছাড়া বাকি বছর রোজা রাখতে ভালো লাগে। এক একজন এক একটা ভালো ভালো কথা বলে। নবী আমার শুনে বড় খুশি হয়, কেননা যে মানুষগুলো একটা সময় নিজের ভাই ভাইকে মারতো, অন্যায় ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে থাকতো, আজকে সেই এলাকার মানুষগুলো আল্লাহকে এত ভালোবাসে। তাই নবী আমার বড় খুশি হতে লেগেছে। ঠিক এমনই সময় একটা মানুষ উঠে দাঁড়ালো, যিনি অন্য কেউ নয়, আমার মুজাদ্দিদুজ জামানের 30 পোস্টের পূর্বপুরুষ হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আবু বকরের জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি ইজাজত দেন আমি আবু বকরের কিছু ভালো লাগে একটু বলবো। আল্লাহ নবী বললেন, বলো বাবা, আবু বকর কি বলবে? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকেও কিছু ভালো লাগে। সর্বপ্রথম যেটা হলো, আমাকে ভালো লাগে, আমার শুধু মনে হয় আপনার নূরের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আহা, তিনারা চলে গেছে দুনিয়া থেকে, কিন্তু তিনাদের সন্তান আজও আছে ভাই। তাই তো শরীফুন নাসব করে মোহাব্বত করা, সম্মান করা ওয়াজিব। আমি বলিনি, মুফতি আজম আলা হযরত মেজর হুজুর পীর কেবলার কিতাব খুলুন, দেখুন রাসূলুল্লাহর হাদিসকে স্থান দিয়েছে কিতাবে। শরীফুন নাসবকে মোহাব্বত সম্মান করতে হবে। কেন? এরা নবী ও সাহাবাদের বংশধর। এদেরকে মাথায় হাত বুলালে, এদেরকে পিয়ার করলে নবী ও সাহাবারা খুশি হয়। নবী ও সাহাবাদের খুশি করাটাই তো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমান না ঈমান নাই? হ্যাঁ, বুখারী শরীফের একটা হাদিস, জুলখাইসারা তামিমি বলে একটা ব্যক্তি ছিল। রাসূল যখন গনিমতের মালকে বন্টন করছে, ও তখন গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের থেকে আল্লাহকে বেশি কেউ চেনে? আমরা শুনে আল্লাহ বিশ্বাসী, রাসূল খোদ নিজে দেখেও এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে পাই না, সেজদা দিই। নবী আল্লাহ দেখে আল্লাহকে সেজদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় রাসূল? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। কেন? নবী কাউকে বুঝাবার জন্য বলছে। কাউকে 2টো ঘোড়া দিচ্ছে, কাউকে 4টে দিচ্ছে, কাউকে এবার টাকার অংশে চলে এসেছে, কাউকে 10 টাকা, কাউকে 15 টাকা, কাউকে 20 টাকা। ও বলছে ইনসাফ করো।
আর ইনসাফ তো বরাবরের নাম। আর রাসূল ইনসাফের উপরে ছিলেন। নবী জানতেন কার বাড়িতে 4টে বাচ্চা, কার বাড়িতে 1টা বাচ্চা। যার 1টা বাচ্চা তার 10 টাকায় চলে যাবে, যার 4টে বাচ্চা তাকে মিনিমাম 20 টাকা দেওয়া দরকার। নবী এইটা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ও মুনাফিকের পছন্দ হয়নি। ওমর ফারুক দাঁড়িয়ে পড়েছে, হুজুর বলুন, গর্দান উড়িয়ে দেবো। আল্লাহ নবী বললেন মারবেন না। কেন? যদি মারেন ইসলামের দুশ্মনরা বলবে দেখো তোমাদের নবী নিজের কওমে কওমে হত্যা করাচ্ছে। সেই নবীকে ভালোবাসি বলে আজও অনেক কিছু আমরা খামোশ খেয়ে আমি থাকি। না হয় অনেক কিছু বলতে পারি, সমাজ বলবে দেখো নিজেদের মধ্যে কেউ কেউ করছে, তাই চুপ থাকি। কিন্তু ব্যথা অনেক, ব্যথা অনেক। কেন? মেহনত করে একটা জিনিস তৈরি হয়, কিছু সমাজে জালিম আছে এসে পুরো ঘেঁটে দেয়। যদি জানতাম ঘেঁটেছে মেহনত করে গুছাচ্ছে, আলহামদুলিল্লাহ বলতাম। শুধুমাত্র হারামের টাকা লিবার জন্য এই কাজ করে। সব বুঝি। ওই যে বললাম, রসুল বলল ওমর, সমাজ বলবে দেখো রসুল তার লোক দিয়ে তার লোককে মারাচ্ছে, তাই আমিও চুপ থাকি। সমাজ বলবে দেখো নিজেদের মধ্যে কি হচ্ছে। কিন্তু মনে রাখবেন সব জায়গায় ছেড়ে দেওয়া যায়। আমার দাদা পীরের মাজারকে নিয়ে কেউ শিরকের ধান্দা করতে গেলে তাকে কিন্তু মারা যাবে না। আপনারা মেনে নেবেন না? কেন? শিরক হলো সব থেকে বড় গুনাহ। শিরক সব থেকে বড় গুনাহ। আজকে কেউ বক্তব্য দিতে গিয়ে বলবে দাদা হুজুরের মাজারে গিয়ে মাথা ঠেকবো, এই কথাটা যখন চলে যাবে উপার বাংলায়, তারা ধরেন অনেকে আসেনে, তারা বলবে ফুরফুরার আবু বকরের মাজারে সেজদা হয়। সেজদা মানে শিরক, শিরক মানে কুফরি, জাহান্নামী কাফের। যদি বলেন যে ও বোঝে না, ভালোই বোঝে, তারপরেই তো বলছে জিয়ারত। ইচ্ছা করে শয়তান কাটি লাগায় যাতে ফুরফুরাকে লোক ঘৃণা করে। কিন্তু দুঃখের বিষয় আমরা বলতে পারি না। এই বলতে না পারার জন্যই ভাবতে হবে আমাদের কিছু ক্ষতি হচ্ছে। কেন? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ মারবে। অন্যায় যে করে, অন্যায় যে সাথ দেয়, আর অন্যায়কে যে দেখে চুপ করে থাকে, তাকেও আল্লাহ মারবে। আপনি কি ভাবছেন? লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন 80,000 লোক মারবো, তার মধ্যে 40,000 খারাপ, 40,000 ভালো। নবী লূত আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ খারাপ লোকগুলো যাই অন্যায় করেছেন শাস্তি পাবার মারবেন, ভালো লোকগুলোকে শাস্তি কেন দিচ্ছেন? আল্লাহ বলেছিলেন ভালো লোকগুলো খারাপ লোকের প্রতিবাদ করেনি কেন? শুনছেন তো? আর একটা কথা বলে যায়, ঘুষ বোঝেন? ঘুষ, হ্যাঁ ঘুষ বোঝেন না? ঘুষ ছাড়া সমাজে কিছুই নেই, তাই না? কলও বলছে ঘুষ লাগবে, কল দেখবেন টিপবেন মাঝে মাঝে ঘুষ ঘুষ করে না, তারপর একটু পানি দেবেন, দেখবেন গদ গদ করে আবার দিচ্ছে। হ্যাঁ, মানে আমাদের সংসার থেকে গিয়ে ও বাজে হয়ে গেছে। তো এই যে ঘুষ, এই ঘুষটা কত মারাত্মক ব্যাধি জানেন? যে ঘুষ দেয় সে তো অন্যায় করলো, যে নেয় সেও অন্যায় করলো। ধরুন থার্ড পার্টি যারা আমরা নিই না, আমাদের কি হবে? আল্লাহ রসুল বলছে যে সমাজে ঘুষ চলে, যদি ঘুষকে রুকার প্রতিবাদ না করো, ওই সমাজে যে নিচ্ছে তাদের তো হবেই। যে চুপ আছে আল্লাহ তাকেও এমন এমন বিমার দেবে, ওষুধ খুঁজে পাবে না। ঘুষ হচ্ছে সমাজে বিমার টেনে আনে। তাহলে আজকে বলুন আমরা অনেকে ঘুষ নিই না বা দিই না, কিন্তু আমরাও বিমারে ভুগি না? কিছুদিন আগে দেখলেন না ভালো ভালো লোকের মহামারী ধরে গেছে। ভালো লোক তো ধরলো কেন না? সমাজ ব্যাধি, ভাইরাস এখানে ছড়াচ্ছে। তাহলে বলুন, তুমি ঘুষ নিলে মজা নিলে, তুমি ঘুষ দিলে নিজের কাজ মিটিয়ে নিলে, আমি লিনি দিইনি শাস্তির ভোগী হচ্ছি। এই অন্যায়ের বিরুদ্ধে রুখা দরকার আছে না নাই? আজকে একটা কাজ হবে না ঘুষ ছাড়া, একটা কাজ হবে। ফুরফুরা শরীফ ভারতের লোক চেনে না, ফুরফুরা শরীফকে ভারতের বাইরের লোক চেনে, আলহামদুলিল্লাহ। আজকে সেই ফুরফুরা শরীফের অবস্থা দেখুন, আজও হাজারো মাটির বাড়ি বেরোবে, হাজারো ফুরফুরার বাড়িতে লোকের বাড়ি খাবার নেই, গোপনে গোপনে